প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার গরম করে রাখা জলটাও আমি দিয়ে দেব। নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব মাটন করার জন্য এখানে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো নুন, আর দেবো গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে আমি মাটনটাকে ম্যারিনেট করে আর রেখে দেবো বেশ কিছুক্ষণ। তো চলুন মাটনটা ম্যারিনেট করে নিই। খুব বেশি মাখানোর দরকার নেই, জাস্ট একটু মেখে আর রেখে দেবো। তো মাখানো হয়ে গিয়েছে আমার। এবার এটা রেস্ট করতে দেবো 1 ঘন্টা। তো আবারও 1 ঘন্টা পর আসছি। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশ কিছুটা। এখানে হাফ পেঁয়াজ আমি বেরেস্তা করব, আর হাফ মাটনে দেব। তো চলুন বেরেস্তাটা প্রথমে আমি করে নিই। এখানে তেল গরম বসিয়ে দিয়েছি আমি। তো চলুন বেরেস্তাটা করে নিই। বেরেস্তার মধ্যে একটু নুন দেবো, তাহলে কিন্তু বেরেস্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন বেরেস্তাটা করে নিয়ে আর আসছি। আমার হয়ে গিয়েছে, চলুন বেরেস্তাটা তুলে নিই। আমি তুলে নিয়েছি, আর এখানে এই তেলের মধ্যেই দিয়ে দেবো বাকি পেঁয়াজটুকু। অল্প নুন দিয়ে দেবো, কারণ ম্যারিনেট করার সময় দই দিয়ে তখন নুন দিয়েছিলাম, তাই অল্প নুন দেবো। এবার চলুন একটুখানি জাস্ট ভেজে নেব। পেঁয়াজটা জাস্ট একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন দিয়ে একটুখানি কষিয়ে নেব। তো চলুন কষিয়ে নিই। আর আদা রসুন দিয়ে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি এখন একটা ভাজা মশলা, যেটার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী আর গোটা গরম মশলা। আর বাকি যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলোও আমি একে একে দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। অল্প জল দিয়ে দেব। অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য অল্প একটু জল দিয়েছি আমি। তো চলুন আর একটু কষিয়ে নিয়ে আর আসছি। হয়ে গিয়েছে, এবার ম্যারিনেটেড মাটনটা আমি দিয়ে দেবো। এবার আমি এটা 40 মিনিট টাইম নিয়ে একটু কষিয়ে নেব। তো তাহলে এইভাবেই গ্যাস আস্তে দিয়ে আমি কষতে থাকি। 40 মিনিট পর আবারও আসছি। তো খুব ভালো করে মাটনটা আমি কষিয়ে নিয়েছি প্রায় 40 মিনিট ধরে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে তেল রিলিজ করেছে। এবার আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেবো। তো চলুন প্রেসার কুকারে দিয়ে আর আসছি। জল দিয়ে দিয়েছি, যেটা আমি গরম করে নেব। গরম করে মাংসটার মধ্যে দেব। খুব বেশি গরম করার প্রয়োজন নেই, অল্প একটু গরম করে নিলেই হবে। তো চলুন জলটা গরম করে নিই। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার গরম করে রাখা জলটাও আমি দিয়ে দেব। এবার প্রেসার কুকারে দিয়ে 6-7টা সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নিয়ে আর আসছি। আমার মাটন একদম রেডি। এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো আমি।
ঘি দিয়ে আর সার্ভ করে দেবো। তো চলুন সার্ভ করে আর আসছি। রেডি আমার মাটন মশলা কারি। বেরেস্তাটা কিন্তু আমি ওপর দিয়ে সরিয়ে দিয়েছি, গার্নিশ করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর যেহেতু প্রেশার কুকারে আমি সিদ্ধ করেছি, সিদ্ধ কম হওয়ার কোনো চান্সই নেই। তো চলুন, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।